ধানের শীষকে বিজয়ী করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে আজম খান। বিস্তারিত জানাচ্ছেন মুহাম্মদ বাদশা ভূঁইয়া। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন চাঁদপুর হাইমচর ৩ নির্বাচনী এলাকার ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা আজম খান। ২২ আগস্ট শুক্রবার বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের গণসংযোগ, পথসভা ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুল ছিটিয়ে এবং ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। এ সময় তিনি সকল শ্রেণী-পেশার মানুষের কাছে ধানের শীষের সমর্থনে ভোট প্রার্থনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করি, যারা কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি। আমরা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাজনৈতিক কর্মী, যিনি গণতন্ত্র রক্ষার আন্দোলনে দীর্ঘ ১৭ বছর যাবৎ বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। তিনি বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। আমরা যখনই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নামতে চেয়েছি, তখনই ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিত পুলিশ বাহিনী দিয়ে আমাদের ওপর মিথ্যা মামলা, হামলা ও গ্রেফতারের মাধ্যমে দমন করা হয়েছে। তবু আমরা হার মানিনি। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরশাসকের বিদায় হয়েছে। আজম খান আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা এমন জনপ্রতিনিধি চাই, যার মাধ্যমে দেশ এবং মানুষের উপকার হবে, যিনি নিজের ভাগ্যের উন্নয়নের কথা না ভেবে সমাজের উন্নয়নের কথা চিন্তা করবে। আসুন আমরা মহান আল্লাহর কাছে এমন একজন সৎ, আদর্শবান এবং মানুষের কল্যাণকারী জনপ্রতিনিধি প্রার্থনা করি। এই সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম. কামাল উদ্দিন, সাবেক বিএনপি নেতা ইকবাল বিন বাশার, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নওয়াজ, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় জিয়া স্মৃতি সংসদের সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক মিলন, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহাদাত খান থানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।